আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ভ্রমণ দুনিয়ায় আপনাদের সকলকেই স্বাগতম। আমি চলে এসেছি লুইস পার্ক। এখানে দূর দূরান্ত থেকে আসে অনেক মানুষ। দেখতেই পাচ্ছেন যে লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক, এটার ভিতরে রিসোর্ট এবং পার্ক দুইটাই রয়েছে। আমি এটার ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এটার ভিতরে কি কি রয়েছে। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আজকের এই লুইস পার্ক। ওয়েলকাম লুইস পার্ক। আমি ঢুকে যাব লুইস পার্কে। তার আগে আমি একটা টিকিট নিব। আমি নিয়েছি টিকিট দুইটি, কারণ আমার সাথে আরেকজন লোক রয়েছে। আর এখানে 100 টাকার টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। 10 বছরের নিচে যারা আছে তাদের টিকিটের মূল্য মাত্র 50 টাকা। আর এই ভিলেজ পার্কে রয়েছে 9টি রাইডস। ওয়াও ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। দেখেন, গাছ দিয়ে নাম খচিত করা হয়েছে। অনেক সুন্দরভাবে জাউ গাছগুলো লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। খুব পরিপাটিভাবে করা হয়েছে এই পার্কের ভিতরের অংশ। দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখানে এসে এই টিকিটগুলি গাছের উপরে রাখলাম কেন, যে আসলে এই গাছগুলি দেখে আমার এই 100 টাকা উসল হয়ে গেছে। আসলে খুবই সুন্দর, খুবই চমৎকার এই পার্ক। এই পার্কটা যদিও বা আয়তন অনেকটা কম, কিন্তু তারপরেও এই পার্কটা দেখতে খুবই ভালো লাগে। খুবই চমৎকারভাবে সাজালো গুছালো হয়েছে এই পার্ক। আপনি যদি এখানে আসেন তাহলে আপনাকে অবশ্যই 100 টাকার টিকিট দিয়ে এর ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে পুকুর পাড়ে একেবারে ফাল্গুনের ফুলগুলি ফুটে আছে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে। আসলে এই পার্কটা এত সুন্দরভাবে গুছালো, যেখানে আপনি একটি কাগজের টুকরা পরে থাকতে দেখবেন না। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রিসোর্ট ভবনের সামনে। অর্থাৎ রিসোর্ট ভবনের সামনে যে সুন্দর দৃশ্যটা রয়েছে এটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন আজকে এই রিসোর্ট ভবন। দেখুন, আমি একেবারে রিসোর্ট ভবনের সামনে আছি, এবং এই রিসোর্ট ভবনের সামনে যে এই স্তম্ভটা করা হয়েছে, এখানে সুন্দর কারুকাজ করে করা হয়েছে। যে জিনিসটা আমি দেখাচ্ছি, দেখেন, এটা দেখতে কাঠের মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলি কাঠের না, এগুলি সিমেন্টের তৈরি। শক্তপুক্তভাবে এটা করা হয়েছে। দেখছেন যে যে কারুকাজটা করা হয়েছে, দেখেন একটা সাপের মতো, কিন্তু আসলে সাপ না, এটা হচ্ছে হাঁস। আর আমি চলে এসেছি একেবারে রিসোর্স ভবনের একেবারে গেটের সামনে, যেখানে সুন্দর দৃশ্য রয়েছে। আমি এই দৃশ্যগুলি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে আমি চলে যাচ্ছি রাইডসগুলো যে রয়েছে, আমি ঠিক এই দিকে চলে যাব। আর এখন চলে এসেছি ক্যান্টিনের দিকে, যেখানে ক্যান্টিন রয়েছে। এখান থেকে আপনি যে কোনো কিছু কিনে খেতে পারবেন, এবং সাইডে রয়েছে ছাতা দেওয়া। এখানে বসে বসে আপনি গল্পগুজব করতে পারবেন, এবং এখান থেকে কিছু ক্রয় করে খেতে পারবেন। তো এটার পাশেই রয়েছে এই ছাউনিটা। এটা দেখতে সুনের মনে হলো, এটা সুনের না, এটা সিমেন্টের। আর এখানে আপনাদের প্রোগ্রাম করার জন্য রয়েছে বিশেষ জায়গা। আর এই জায়গার মধ্যে আপনি প্রোগ্রাম করতে পারবেন, এবং এখানে এসে আপনাকে কোনো কিছুর খোঁজ নিতে হবে না। প্রোগ্রামের জন্য চেয়ার, টেবিল, এবং রয়েছে ডেস্কি পাতিল। রান্না করার জন্য রয়েছে বাবুর্চি। আর যে রাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রকেটস। অর্থাৎ এই রকেটে উঠে আপনি ঘুরতে পারবেন, দেখতে পারবেন এই জামালপুর শহরটাকে। তো আমি এই যে দেখাচ্ছি, দেখেন, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এই পার্কের সবচেয়ে সুন্দর খেলা হচ্ছে এটি। আরেকটা সবচেয়ে দর্শনীয় জিনিস রয়েছে, সেটা হচ্ছে তাজা মাছ। মাছগুলিকে খেতে দিলে একেবারে কাছে চলে আসে। এটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন রাইডসগুলি, এবং এই রাইডসগুলি দেখার পরে আপনাদেরকে দেখাবো সেই মাছের দৃশ্য। দেখতে থাকুন আজকে এই পার্কের সমস্ত রাইডসগুলি। আমি দেখানোর চেষ্টা করছি আসলে সবগুলি রাইডস। অনেকগুলো রাইডস বন্ধ রয়েছে, যেহেতু এখানে আজকে শুক্রবার না, শুক্রবারে অবশ্য অনেক বেশি লোক আসে। আজকে খুবই কম লোক আসছে, তাই আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাম্পার কার। আসলে বাম্পার কার সবারই পছন্দ। এটা সুন্দর একটি খেলা, ধাক্কাধাক্কির খেলা, খুবই চমৎকার একটি খেলা। আসলে এটা ইলেকট্রিক কারেন্টের সাহায্যে চলে। তো এই যে দেখতে পাচ্ছেন একটি দোলনা, এটা অফ হয়ে আছে, যদিও বা আজকে দর্শনার্থী কম থাকার কারণে এই অনেক খেলাগুলি আজকে চলতেছে না। দুই একজন পোলাপান আছে, ছোট ছোট বাচ্চা আছে, এদের জন্য আসলে এটা হচ্ছে না।
আর আপনি এখানে এসে ফুচকা চটপটি সবই খেতে পারবেন, এখানে এই রাইসগুলির সাথেই রয়েছে। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু একেবারে সেই আকর্ষণীয় জিনিসটা কাছাকাছি, যেটা হচ্ছে মাছ। আসলে এই রঙিন মাছগুলি দেখে মনটা যেন একেবারে রঙিন হয়ে যায়। দেখেন কি অবস্থা মাছের, এই মাছগুলি দেখলেই চমৎকার লাগে, খুবই ভালো লাগে। তো আমি আসলে মাছগুলি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব, দেখবো আসলে ওরে বাবা রে, একেবারে ভিজিয়ে দিচ্ছে আমাকে। আসলে এখানে 10 টাকা 20 টাকার খাবার দিলে মাছগুলি একেবারে আপনার কাছে চলে আসবে। আমি আসলে ধরার চেষ্টা করছি, দেখেন আসলে ধরতে পারতেছি না কিন্তু ধরাও যায়, চেষ্টা করলে ধরা যাবে অবশ্য। এই দেখেন একেবারে ভিজিয়ে দিয়েছে আমাকে, একবারে ভিজে গেছি। দেখেন সবাই এখানে এসে মজা করে বা মজা পায়। আসলে এই পুকুর পাড়ে এসে সব কিছুই ভালো লাগে, তবে এই পার্কের সবচাইতে একটা খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে একেবারে যারা টিকিট বিক্রি করে ওই দুইজন লোকের ব্যবহার খুবই খারাপ, এবং তারা সময় দিতে চায় না, কাস্টমারের সাথে কথা বলতে চায় না। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব তাদেরকে একটু বলার জন্য যে তারা যেন কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি লুইস পার্ক থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।